মুন্নি, আপনি শুনছিলেন এখানে উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি বলেছেন, ইতিমধ্যেই কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সামনে। তিনি জানিয়েছেন যে তার যেহেতু মেয়ে কানাডা থাকেন, তিনি আসলে ইতিমধ্যেই জানতে পেরেছেন, তিনি দেশে আসার পরই আসলে সিদ্ধান্ত হবে যে তার প্রথম জানাজা কখন হবে এবং দাফন করা হবে কবে এবং কোথায়, সে বিষয়টি আসলে সুনির্দিষ্ট করে এখনো জানাতে পারেনি। সেটি হয়তো জানানো হবে তার মেয়ে আসার পরপরই। মুন্নি, জিৎ সরকার, আমরা দেখছিলাম যে উপদেষ্টারা কথা বলছিলেন আপনার সঙ্গে, তারা জানাচ্ছিলেন যে ঠিক বিকেল 3:30টায় ঘোষণা হয় যে তিনি মারা গেছেন। আমরা আরেকটি বিষয়, তার পরিবারের কেউ আছে কিনা, তার কোনো পরিবারের কোনো সদস্য সাথে যদি আপনি একটু কথা বলতে পারেন। মুন্নি, আমরা দেখছি যে তার পরিবারের সদস্য এবং উপদেষ্টা রিজওয়ানা হাসান, পরিবেশ উপদেষ্টা এবং ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিন্তু উপস্থিত আছেন। তাদের সাথে কথা বলছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এবং রিজওয়ানা হাসান তিনি আসলে জানার চেষ্টা করেছেন প্রথম জানাজা কোথায় হবে এবং দাফন কোথায় হবে, সেই বিষয়টি আসলে সুনির্দিষ্ট করে তিনি বলতে পারেননি। তবে জানিয়েছেন যে তার মেয়ে কানাডা থেকে আসার পর আসলে সিদ্ধান্তটা জানাতে পারবেন এবং সেটি সরকারি পর্যায়ে প্রথম জানাজা অনুষ্ঠান এবং তার শ্রদ্ধা নিবেদনের জন্য কোথায় নেওয়া হবে সেই বিষয়টি আসলে জানতে পারবো আমরা। তবে এখানে ভূমি সচিব আছেন সালেউদ্দিন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। যেহেতু এই মুহূর্তে সকলে আসলে শোকে মোহমান আছেন, প্রত্যেকেই আসলে তাদের জায়গা থেকে এখন কথা বলার মতো অবস্থা কেউ নেই। তারপর আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আসলে দর্শকদের জানানোর জন্য। ছেলে এটা মনে হয় একটু বলবেন। আসলে এই যে আপনাদের তো বন্ধু ছিলেন, কেমন আছে? অসাধারণ মানুষ ছিলেন। আমি জানতে পেরেছি 4টের দিকে, তো ওনাকে হাসপাতালে উনি দুপুরে খাবার পর উনি হয়ে যান, ওনার গায়ে জ্বর ছিল ওই স্মৃতিসৌধ থেকে আসার পর। তো তারপরে উনি এখানে পড়ে যান, তারপর এখানে নিয়ে আসা হয়। এর আগেই উনি করেন। এখন ওনাকে বারডেমে নিয়ে যাবে। তা 22 তারিখে ওনার মেয়ে কানাডা থেকে আসবে, তখন দাফন হবে। এখন বারডেমের হিমঘরে রাখা হবে আর কি। ওনাকে শেষ দিন পর্যন্ত উনি তো আমাদের থেকে বয়সে অনেক বড়, কিন্তু কোনো সময় কোনো বয়সের মেন্টালি জাইল, ট্রেমেন্ডাস কমান্ড ওভার ফ্যাক্টস আর কি। উনি সবকিছু জানতেন। আইনের যে কোনো একটা বিষয়ক একটা সমস্যা হলে যে এটা কি হবে না হবে, এটা রেফারেন্স সবকিছু এনসাইক্লোপিডিক নলেজ ছিল না আইন সম্পর্কে আর কি। তো আমরা খুব আমরা খুব ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে। উনি কোনো ইয়েতে ছুটে যেতেন, সব জায়গাতে ছুটে যেতেন। যে কোনো জায়গায় যে কোনো একটা সমস্যা হলে উনি বসে থাকার মানুষ ছিলেন না আর কি। উনি অসাধারণ মানুষ ছিলেন আর মানুষের জন্য খুব অনুভব করতেন। আর সব জায়গায় যেখানে গেলে একটা ঝুঁকি আছে, সেক্ষেত্রে এটাও ঝুঁকিটাকে উপেক্ষা করে উনি চলে। ধন্যবাদ। এখন পরিবারে ওনার ছেলে আছে, ওই যে মেয়ে বললাম কানাডা থেকে আসবে, এখন ওই টিকিটের ব্যবস্থা আছে। সম্ভবত 22 তারিখ উনি ফিরবেন। এর মধ্যে হিমঘরে রাখা হবে, গোসল হবে, জানাজা হবে, তারপরে ওনাকে হিমঘরে রাখা হবে আর কি বারডেমে। আমার নাম ফৌজুল কবির খান।
হ্যালো। মুন্নি, আপনি শুনছিলেন যে আমরা জ্বালানি উপদেষ্টার সাথে কথা বলছিলাম, ফাউজিল কবির। তিনি বলছিলেন উপদেষ্টা হাসানের সম্পর্কে, তিনি বলছিলেন নানা স্মৃতিচারণ থেকে শুরু করে এবং তার যে কর্মকাণ্ড সেই বিষয়গুলো বলছিলেন যে আসলে এই মুহূর্তে দেশের একটি ক্রান্তিকাল অবস্থায় যে দায়িত্ব তিনি পালন করছিলেন এবং অ্যাটর্নি জেনারেল এবং আইনের বিশেষজ্ঞ হিসেবে দেশের এই মুহূর্তে তিনি যে কাজ করছিলেন সেটি কিন্তু আসলে অনেক উল্লেখযোগ্য। ফাউজিল কবিরের সাথে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তিনি বললেন যে 22 ডিসেম্বর তার মেয়ে থেকে আসার পর আসলে দাফনের বিষয়ে আসলে সিদ্ধান্ত হবে, তবে সেটি সম্ভাব্য সময় তিনি জানিয়ে দিয়েছেন। তার মেয়ের সাথে তারা যোগাযোগ করেছেন, কানাডাতে যোগাযোগ করার পরে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে 22 ডিসেম্বর দেশে ফিরলে এরপর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরই তাকে দাফন করা হবে। এর আগ মুহূর্ত পর্যন্ত বারডেম হাসপাতালের